ডেভিড ভিয়ার ক্লাসিক্যাল ফিনিশিং, ইকার ক্যাসিয়াসের দুর্দান্ত সব সেভ আর আন্দ্রেস ইনিয়েস্তার জাদুকরী সেই গোল। 2010 বিশ্বকাপে স্পেন দলের কোনো ঘাটতি বা কমতি ছিল না। ডিফেন্স, মিডফিল্ড, ফরওয়ার্ড সব পজিশনে সমান আধিপত্য দেখিয়ে স্পেন সেবার বিশ্বজয় করেছিল। সে দলটায় তারকার অভাব ছিল না, সবার মধ্যে বোঝাপড়াও ছিল দারুণ। স্পেনের ইতিহাসের প্রথম এবং একমাত্র বিশ্বকাপ জয়ের সে রঙিন অধ্যায়ে ফিরে তাকানো যাক। 2010 বিশ্বকাপে স্পেনের কোচ ছিলেন ভিসেন্তে দেল বস্ক। তিনি দলটির স্কোয়াড সাজিয়েছিলেন অভিজ্ঞতা আর তারুণ্য মিলিয়ে। গোলরক্ষক হিসেবে ইকার ক্যাসিয়াস ছিলেন প্রথম পছন্দ। ক্যাসিয়াসের বদলে হিসেবে ছিলেন ভিক্টর ভালদেস এবং পেপে রেইনা। রক্ষণভাগে সার্জিও রামোস রাইট ব্যাক হিসেবে খেলেছিলেন। রক্ষণভাগে আরও ছিলেন কার্লোস পুয়োল এবং জেরার্ড পিকে। লেফট ব্যাকে ছিলেন জোয়ান ক্যাপডেভিলা, রাউল আলবিওল, আলভারো আরবেলোয়া এবং কার্লোস মার্চেনের মতো ফুটবলাররা ব্যাকআপ হিসেবে ছিলেন। মাঝে শাবি আলোনসো, সার্জিও বুস্কেটস এবং জাভি হার্নান্দেজ নিয়মিতভাবে প্রথম একাদশে খেলতেন তখন। সেস্ক ফ্যাব্রেগাস, হাভিয়ার মার্টিনেজ, জেসুস নাভাস এবং হুয়ান মাতার মতো অন্যান্য তারকা ফুটবলাররাও ছিলেন। আক্রমণভাগে আন্দ্রেস ইনিয়েস্তা, ফার্নান্দো তোরেস এবং ডেভিড ভিয়া একসঙ্গে খেলেছিলেন। ছিলেন পেদ্রো রদ্রিগেজ এবং ফার্নান্দো ইয়োরেন্তে। সে সময় বার্সেলোনার টিকি টাকা ফুটবল ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। সে কৌশলে বার্সেলোনা তখন লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে আধিপত্য বিস্তার করত। স্প্যানিশ দলটিতে বার্সার বেশ কিছু ফুটবলার ছিলেন, ফলে কোচ দেল বস্কের কাজটাও সহজ হয়েছিল। 2010 বিশ্বকাপে স্পেন, সুইজারল্যান্ড, চিলি এবং হন্ডুরাসের সাথে গ্রুপ এইচে ছিল। গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে বিবেচিত হওয়া সত্ত্বেও কোচ দেল বস্কের দলের টুর্নামেন্টের শুরুটা হয়েছিল বেশ খারাপভাবে। উদ্বোধনী ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও সুইজারল্যান্ডের কাছে 1-0 গোলে পরাজিত হয়েছিল স্পেন, কিন্তু সেখান থেকে তারা ফিরে আসে দারুণভাবে। হন্ডুরাসের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে স্পেন সহজেই খেলায় আধিপত্য বিস্তার করে এবং 17তম ও 51তম মিনিটে স্ট্রাইকার ডেভিড ভিয়ার জোড়া গোলের সুবাদে প্রতিপক্ষকে 2-0 গোলে পরাজিত করে। চিলির বিপক্ষে গ্রুপ এইচের শেষ ম্যাচে ডেভিড ভিয়া এবং আন্দ্রেস ইনিয়েস্তা একসাথে জ্বলে উঠে স্পেনকে 2-1 গোলের জয় এনে দেন। 3 ম্যাচ শেষে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় স্পেন। শেষ 16তে তাদের প্রতিপক্ষ ছিল পর্তুগাল, যারা গ্রুপ জিতে দ্বিতীয় হয়েছিল। পর্তুগালের সে সময়ের দলে ক্রিস্টিয়ানো রোনালদো ও অন্যান্য তারকারা ছিলেন। তাদের কৌশল ছিল রক্ষণাত্মক থেকে পাল্টা আক্রমণ করা, কিন্তু স্পেনের বিরুদ্ধে সে কৌশল কাজে আসেনি। 62তম মিনিটে ডেভিড ভিয়ার করা গোলের সুবাদে স্পেন 1-0 গোলে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়। কোয়ার্টার ফাইনালেও প্যারাগুয়ের বিপক্ষে 83তম মিনিটে গোল করে স্পেনের জয় নিশ্চিত করেন ভিয়া। স্পেন উঠে যায় সেমিফাইনালে। সেমিফাইনালে শক্তিশালী জার্মানির মুখোমুখি হয়ে স্পেনকে বেশ পরীক্ষা দিতে হয়েছিল। ফরওয়ার্ড পজিশনে কেউই সে ম্যাচে সুবিধা করতে পারেনি। ম্যাচের 73তম মিনিটে কর্নার থেকে আসা বলে হেড দিয়ে দলকে 1-0 গোলে এগিয়ে দেন ডিফেন্ডার কার্লোস পুয়োল। শেষ পর্যন্ত তার ওই গোলেই স্পেন ফাইনালে পা রাখে। ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে আরও কঠিন বাস্তবতা ছিল স্পেনের সামনে। শারীরিক শক্তির সাথে নেদারল্যান্ডসের কৌশল ভাঙা সহজ কাজ ছিল না। ম্যাচের নির্ধারিত 90 মিনিট শেষ হয়েছিল গোলশূন্য ড্রতে। ফলে ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। 109তম মিনিটে নেদারল্যান্ডসের ডিফেন্ডার জন হাইটিঙ্গা তার দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর 10 জনের দলে পরিণত হয় নেদারল্যান্ডস। সে সুযোগে 116তম মিনিটে সেস্ক ফাব্রেগাস তাদের পেনাল্টি এরিয়ায় বল পাস করেন এবং আন্দ্রেস ইনিয়েস্তা তা নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষক মার্টেন স্টেকলেনবার্গকে পরাস্ত করে জালে জড়িয়ে দেন। এই গোলের মাধ্যমে স্পেন 1-0 ব্যবধানে জয় নিশ্চিত করে নিজেদের প্রথম বিশ্বকাপ জিতে নেয়। 16 বছর পার হলেও সে স্মৃতি আজও অনেকের কাছে তরতাজা।